জানাজার নামাজ পড়তে গিয়ে আধা ঘন্টা ধরে শুধু বক্তব্য চলে না? অমুক নেতা বক্তব্য দেয়, অমুক নেতা বক্তব্য দেয়, অমুক নেতা বক্তব্য দেয়, অমুকে আসছে বক্তব্য দিবে, অমুকে আসছে বক্তব্য দিবে, অমুক ইমাম সাহেব আসছে বক্তব্য দিবে, পার্শ্ববর্তী অমুক আলেম আসছে বক্তব্য দিবে। এরকম বক্তব্যের পালা চলে না? আমাদের এই জায়গাটার মূল বিষয় কি, এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি মারা যাওয়ার পরে খুব দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করবেন। এটাই তো বক্তব্য, এটাই তো হাদিস, এটাই তো নিয়ম। তাহলে যদি দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করেন, তাহলে এইখানে তো লম্বা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই। অথচ আমরা তো প্রায় মিনিটের পরে মিনিট জানাজার লাশকে সামনে নিয়ে আমরা বক্তব্য দিই। এই জায়গাতে আমাদের পরিবর্তন করা দরকার। এখানে বক্তব্যের জায়গা নয়, এটা বক্তব্যের জায়গা নয়। বিশেষ করে আপনি যদি জিজ্ঞেস করেন যারা জানাজার নামাজ আদায় করতে আসে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, অধিকাংশ মানুষ বলে আমরা এখানে বক্তব্য শোনার জন্য আসি নাই। লোকটা খুব ভালো ছিল, খুব ইমানদার ছিল, খুব আল্লাহওয়ালা ছিল, আমার আত্মীয় ছিল, আমার প্রতিবেশী ছিল, একসাথে অফিসে চাকরি করতাম, এই হিসেবে আমরা তার জানাজার নামাজ আদায় করার জন্য ব্যস্ততা ফেলে রেখে আমরা আসছি। সকলেই চাই দ্রুত কাজটা কমপ্লিট হোক। তাহলে এই যে আমরা মিনিটের পরে মিনিট লাশ সামনে নিয়ে আমরা যে বক্তব্য দেই, এই বক্তব্যের পালাকে আমাদেরকে বন্ধ করতে হবে। বক্তব্যের পালাকে আমাদের কি করতে হবে? বন্ধ করতে হবে। এখানে সর্বোচ্চ যদি বক্তব্য থাকে তাহলে দুইটা বক্তব্য থাকবে। কয়টা বক্তব্য থাকবে? দুইজন মানুষ এখানে বক্তব্য দিবে, তাও আবার মন মতো বক্তব্য দিবে। বিষয়টা এরকমটা না। এক নাম্বার, জানাজার নামাজে যারা উপস্থিত হয়েছেন মুসল্লিয়ান ইকরাম, এই মুসল্লিদেরকে উপদেশমূলক এবং এই জানাজা থেকে শিক্ষণীয় বিষয় কি, এই দুইটা বিষয়ে ইমাম সাহেব, মহল্লার ইমাম সাহেব সামান্য পরিমাণ তাদেরকে আলোচনা করবেন। তাহলে জানাজার নামাজ লাশকে সামনে নিয়ে এক নাম্বার আলোচনা করবেন কে? ইমাম সাহেব। তাও আবার সীমিত পরিসরে দুইটা টপিক। এক নাম্বার বিষয় বললাম যে উপদেশমূলক দুই চারটা বাণী উপস্থিত মুসল্লিদেরকে ইমাম সাহেব বলবেন, বোঝাবেন। আর দুই নম্বর বিষয়টা হইল যে এই জানাজা থেকে আমরা কি শিক্ষা নিলাম, এই শিক্ষাটুকু ইমাম সাহেব মুসল্লিদেরকে বোঝাবেন। এই দুইটা বিষয় সামান্য পরিমাণ 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ইমাম সাহেব আলোচনা করবেন, এর বেশি লং টাইম আলোচনা করবেন না। এ হলো ইমাম সাহেবের পর্ব শেষ। 2 নাম্বার পর্ব হইল যে ব্যক্তি মারা গেছেন ওই ব্যক্তির ওয়ারিস একজন। যে ব্যক্তি মারা গেছেন ওই ব্যক্তির কয়জন ওয়ারিস? একজন ওয়ারিস, চাই সে স্বামী হোক, ছেলে হোক, অথবা বাবা হোক, অথবা মামা হোক, অথবা যে কেউ হোক। মৃত ব্যক্তির একদম কাছের আত্মীয় যে ওয়ারিস, যেমন ধরেন স্ত্রী মারা গেছে স্বামী, বাবা মারা গেছে সন্তান, সন্তান মারা গেছে বাবা, এরকম যে কোনো একজন ব্যক্তি এখানে এসে দুইটা বিষয়ে আলোচনা করবেন। কয়টা বিষয়ে? দুইটা বিষয়। এক নাম্বার বিষয়, ওই মাইয়েতের ওয়ারিস দুইটা বিষয়ে আলোচনা করবেন। প্রথম বিষয় হইল যে আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, অথবা আমার ভাই মারা গেছেন, অথবা আমার স্ত্রী মারা গেছেন, অথবা আমার চাচা মারা গেছেন। আমার চাচার কাছ থেকে যদি আপনারা কেউ টাকা পয়সা পেয়ে থাকেন, যদি কোনো পাওনা দাওনা থাকে, আমাকে বলবেন, আমাদের পরিবারকে বলবেন, আমরা আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এক নাম্বার আলোচনা করবেন। মাইয়েতের ওয়ারিস একটা কথা বলবেন, যদি তার কাছ থেকে কোনো পাওনা পেয়ে থাকেন আমাদেরকে বলবেন, আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এক নাম্বার বিষয়। আর সে 2 নাম্বার আরেকটা বিষয় বলবে, সেটা হইলো আমার বাবা, আমার ভাই, আমার মা, অথবা আমার স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই সমাজে বসবাস করেছেন, তিনি এখানে চলাফেরা করেছেন, তার চলাফেরা করতে গিয়ে, ওঠা বসা করতে গিয়ে যদি আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকেন, তাহলে আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা নিজ গুণে তাকে ক্ষমা করে দিবেন। তাহলে মৃত ব্যক্তির ওয়ারিস এই দুইটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে মুসল্লিদের সাথে আলোচনা করবেন। একটা বললাম যে তার পাওনা দাওনার ব্যাপারে বলবেন, যে ঋণ যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করব। আর যদি সে কোনো টাকা পেয়ে থাকে আমাদেরকে দিয়ে দিবেন, এক নাম্বার বিষয়। আর 2 নাম্বার বিষয় বললাম যে যদি সে চলাফেরা করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তাহলে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনারা সকলেই তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এই হলো ওয়ারিসের 2 নাম্বার আলোচনার বিষয়। তাহলে এখানে আমরা বুঝলাম তো, 1 নাম্বার, এখানে অন্য কেউ আলোচনা করবে না, যে যত বড়ই নেতা আসুক বা যে কেউ আসুক। এটা আলোচনার জায়গায় না। আমি তো বললাম যে জানাজার লাশ যখন উপস্থিত হয়ে যায় এই সময় আলোচনা করা যায় না। এই সময় শুধু ইমাম সাহেব শুধু দুইটা বিষয়ে কথা বলবেন। একটা হলো মুসল্লিদেরকে উপদেশমূলক কথা বলবেন, আর একটা হলো এই জানাজা থেকে শিক্ষা কি, এই জন্য কথা বলবেন।
আর 2 নাম্বার মাইয়েতের একজন ওয়ারিস, 2 জন 3 জন না, বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, জামাই দরকার নেই, একজন, যে কোনো একজন মাইয়েতের পক্ষ থেকে একজন এসে 2টা কথা বলবেন। 1 নাম্বার কথা, সে যদি পাওনা দাওনা পেয়ে থাকে আমাদেরকে বলবেন, পরিশোধ করে দিব। আর যদি সে আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, আমি আপনাদের কাছে তার পক্ষ থেকে মাপ চাচ্ছি, তাকে মাফ করে দিবেন। এই 2টা বিষয় মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে অনেক সময় মাইয়েতের ওয়ারিসকে অনেক আবিজাবি আলোচনা করে, এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে আমরা এই বিষয়টা শিখে নেই, আপনি কি আলোচনা করবেন এখান থেকে আমি বলে দিলাম পরিষ্কার। এবং আরো কে কে আলোচনা করবে সেটাও আমি এখান থেকে বলে দিলাম, যে যদি আলোচনা করার কেউ থাকে, ইমাম সাহেব 2টা বিষয় আলোচনা করবেন, এর বেশি আলোচনা কেউ করতে পারবেন না। এই বিষয়টা মানাটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আপনারা বলবেন যে আমাদের জানাজার নামাজে দীর্ঘক্ষণ আলোচনা হয়, অমুকে আলোচনা করে, অমুক নেতা আলোচনা করে, আমাদের সমাজের অমুক ব্যক্তি আলোচনা করে। ভাই, আল্লাহর ওয়াস্তে সবগুলো বাদ দিয়ে দেন, সবগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দিবেন। আপনি যত বড়ই নেতা হন, আপনি যে কেউ হন, সমাজ কল্যাণ বা যে কেউ হন, আপনি অন্য জায়গাতে গিয়ে বক্তব্য দেন। জানাজার নামাজে আপনার পরিচয় দেওয়ার দরকার নেই, আপনি অমুক তমুক এগুলো বলার জায়গা এখানে না। আপনি ভোট চাইবেন না কি চাইবেন, এইগুলো চাওয়ার জায়গা এটা না, অন্য জায়গাতে চান। এখানে এটা চাওয়ার পরিবেশ না। এতে করে মানুষের কষ্ট হয়, মৃত ব্যক্তির কষ্ট হয়। কারণ সে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে তাকে জান্নাতে দেয়াতে আমরা দেরি করে ফেললাম। এজন্য খুব দ্রুত তাকে জায়গা মতো পৌঁছে দেয়, এটা আমাদের দায়িত্ব। এজন্য জানাজার নামাজে অতিরিক্ত কোনো আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে যে 2 জনের কথা বললাম, এরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে জানাজার নামাজ পড়িয়ে ফেলবে। এখানে আরেকটা বিষয়, জানাজার নামাজ পড়াবেন কে? জানাজার নামাজ পড়ানোর অন্যতম সবচেয়ে বড় হকদার হলো, যদি আমাদের ইসলামী রাষ্ট্র হইতো, তাহলে যিনি সরকার থাকতো তিনি পড়ানোর বেশি হকদার ছিল। যেহেতু এটা আমাদের ইসলামী রাষ্ট্র না, মানে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি ইসলামিক এর দৃষ্টিকোণ থেকে অনেক জ্ঞানের অধিকারী যদি তিনি হইতো, তাহলে তিনি পড়াইতেন। তবে আমাদের সমাজে এই ব্যবস্থাটা নেই, এই জন্য তিনি পড়াইতে পারতেছেন না। তাহলে রাষ্ট্রপ্রধান যেহেতু পড়াইতে পারতেছেন না, তাহলে 2 নাম্বার হকদার, মৃত ব্যক্তির যদি কোনো যোগ্য সন্তান থাকে, যেই সন্তানটা ওই মহল্লার ইমামের থেকেও বেশি আল্লাহওয়ালা, এই জিনিসটা বোঝেন। যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে জানাজার নামাজ পড়ানোর সবচেয়ে বড় হকদার কে? রাষ্ট্রপ্রধান। কিন্তু রাষ্ট্রপ্রধান এখানে পড়াইতে পারতেছে না, কারণ ইসলামিক রাষ্ট্র আমাদের এখানে আপাতত নেই। তাহলে তিনি বাদ গেল। দ্বিতীয় লেভেল, জানাজার নামাজ পড়ানোর জন্য সবচেয়ে বড় হকদার নিজের সন্তান। কখন? শর্ত হইল যদি ওই মসজিদের মহল্লার ইমামের চাইতেও বেশি আল্লাহওয়ালা হয়, বেশি যোগ্যতা সম্পন্ন, বেশিটা এরকম জানা, কারণ যোগ্যতা আল্লাহ সবাইকে সমানভাবে দেয় না। ইমামের চাইতেও বেশি আল্লাহওয়ালা যদি ওই মাইয়েতের ছেলে হয়ে থাকে, তাহলে ওই ছেলে মাইয়েতের জানাজার নামাজ পড়ানোর জন্য 2 নাম্বার হকদার। এখন যদি সে মাইয়েতের যে ছেলেটা, এই ছেলেটা যদি ইমামের চাইতে বেশি আল্লাহওয়ালা না হয়, পরহেজগার না হয়, খোদার ভয় তার ভেতরে না থাকে, তাহলে তৃতীয়তে যোগ্যতা হলো ইমাম সাহেব, তিনি বেশি জানাজার নামাজ পড়ানোর হকদার। অন্য ইমাম আসছে, আমাদের পার্শ্ববর্তী ইমাম, মহল্লার ইমাম সাহেব আসছে, আমাদের এলাকার আলেম আছে, তিনি পড়াবেন, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তিনি হকদার না। হকদার হইল নিজ মহল্লার ইমাম সাহেব। হ্যাঁ, যদি এখানে আরেকটা কথা মনে রাখবেন, যদি মৃত ব্যক্তি কাউকে ওসিয়ত করে যায় যে আমার অমুক ভাগ্নে আছে, সে জানাজার নামাজ, আমার জানাজার নামাজ সে পড়াবে, তাহলে ওই ভাগনার উচিত নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নেবেন। ভাই, আপনি তো হকদার, যেহেতু মাইয়াতের উপযুক্ত ছেলে নেই, তাহলে হকদার আপনি। বাকি যেহেতু আমাকে ওসিয়ত করে গেছিলেন আমার মামা, আমার খালা, আমার চাচা, এই জন্য আমি তার জানাজার নামাজটা পড়াইতে যাচ্ছি, ইমাম সাহেব অনুমতি দিয়ে দিবেন, এখানে নিষেধ করবেন না। এভাবে তার কাছ থেকে অনুমতি নিয়ে সে জানাজার নামাজ পড়াবে। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, এখানে আমরা আরেকটা কাজ করি, বিশেষ করে আমি একটা কাজ